প্রথম গেলাম 6 নাম্বার গেটে, বললো 1 নাম্বার গেটে, তারপর 1 নাম্বার গেটে বলছে, আবার বলতে 6 নাম্বার গেটে। বিশাল মেয়াদ বাড়াই নাই, তা আমার মনে হয় লাইফটা শেষ হয়ে গেল, বুঝছেন। আরটিপিসিআর ধাঁধায় বিমানবন্দরের গেটে গেটে ঘুরছেন প্রবাসীরা। রাতভর অপেক্ষার পর নেওয়া হয়েছে 96 জনের নমুনা। 28 সেপ্টেম্বর থেকে করোনা পরীক্ষা পুরোপুরি শুরু। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, প্রতিদিনই ঝরছে প্রাণ। চলতি মাসে 13 জনের মৃত্যু। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া অনুমতি নেই অন্যদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর প্রস্তুতি। জামালপুরে ট্রেনের ছাদে ডাকাতিতে বাধা দেয়ায় খুন হয় নাহিদ সাগর। গ্রেফতার 5। কক্সবাজারে রোহিঙ্গাদের হাতে অপহৃত 3 বাংলাদেশি যুবক পাহাড় থেকে উদ্ধার। এবং হঠাৎ বাজারে চিনির সংকট। নির্ধারিত 74 টাকার পরিবর্তে 80 টাকায় বিক্রি করতে মিল মালিকদের কারসাজি, অভিযোগ ব্যবসায়ীদের। কমিয়ে দিয়েছে সরবরাহ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। আরটিপিসিআর ধাঁধায় আজও বিমানবন্দরের গেটে গেটে ঘুরছেন প্রবাসীরা। অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। রাতভর অপেক্ষার পর প্রাথমিকভাবে মাত্র 96 জনের নমুনা নেওয়া হয়েছে। এদিকে 28 সেপ্টেম্বর থেকে পুরো দমে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ বাকি আছে একদিন। আজই মেয়াদ না বাড়াতে পারলে ফিরতে পারবেন না কর্মস্থলে। এর মধ্যে টিকিটের তারিখ পরিবর্তন করেছেন কয়েকবার। আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে, কিন্তু কবে নাগাদ যাত্রীদের জন্য চালু করা হবে তা জানতে এসেছেন বিমানবন্দরে। বিমানবন্দরে ল্যাব স্থাপনের ইউএইর শর্তের বেড়াজালে আটকে আছেন যাত্রীরা। প্রত্যেকেই অনিশ্চয়তার মধ্যে দিনের পর দিন অপেক্ষা করছেন। 2700 জায়গায় 3000 করুক, 4000 করুক, আমরা রিপিট বিচার করে চলে যাই। আমি 3বার টিকিট রিইস্যু করছি। এখানের থেকে ওখানে পাঠাচ্ছে, ওখান থেকে ওখানে পাঠাচ্ছে। এইটার সমাধান কেউ করতে পারতেছে না। ভিতরে রাত 1টা তারিখ ছিলাম এয়ারপোর্টের ভিতরে, বলছে যে 8টায় হবে, 10টায় হবে, এরকম করে করে আর হয় নাই। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশের পরও তড়িৎ চালু হয়নি বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব। তবে সবশেষ 3 দিনেই ল্যাব স্থাপন করা হয়েছে। 28 তারিখ থেকে যাত্রীদের জন্য চালু করা সম্ভব হবে বলে জানায় সিভিল এভিয়েশন। টেস্ট রান দিয়ে যদি এটা সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, এবং আশা করছি 28 তারিখ থেকে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। তবে ইতিমধ্যে কিন্তু অলরেডি যাত্রা হয়েছে। এদিকে শনিবার রাতেই 100 জনের ট্রায়াল নমুনা পরীক্ষা করার কথা থাকলেও তা হয়নি। রোববার সকাল থেকে 96 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। সামান্য জটিলতার কারণে এটা দিতে পারিনি। আজকে সকালে আমরা এটা দেওয়ার চিন্তা ভাবনা করছি। আশা করি কালকে বা পরশুর মধ্যেই আমরা যাত্রীদেরকে এই স্যাম্পল নেওয়ার জন্য এখানে আসতে বলতে পারবো। আমাদের প্রতি ল্যাব এক সিটিংয়ে 94 স্যাম্পল তারা করতে পারবে। প্রতিদিন কত সংখ্যক পরীক্ষা করা যাবে বা পরীক্ষার ফি বাবদ কত টাকা করে যাত্রীদের গুনতে হবে তা নির্ধারণ করা হয়নি এখনো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরের শেষ নাগাদ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা থাকলেও হাসপাতালগুলোতে এখনও হিমশিম অবস্থা। কোনো কোনো হাসপাতালে সেবা দিতে হচ্ছে সক্ষমতার চেয়েও বেশি রোগীকে। এখনও পরিস্থিতি নাগালের বাইরে থাকার জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত কর্মসূচির অভাবকে। বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। জুলাই মাসেই যখন আমরা দেখেছি যে ঊর্ধ্বমুখী যাচ্ছিল, আমরা যে চিরুনি অভিযান আরম্ভ করেছি আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পরিচালিত, তার সুফল ঢাকাবাসী পেয়েছে, যার কারণে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। গত বুধবারই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে তৃপ্তির ঢেকুর তুলেছিলেন দক্ষিণের মেয়র। এবার দেখে আসি রাজধানীর বাস্তবতা। মেয়রের এমন কথার ঠিক 4 দিন বাদে মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু কর্নার পুরনো সবকটি শয্যায়, সক্ষমতার চেয়েও এখনো ভর্তি দ্বিগুণ রোগী। ধারণা করা হয়েছিল সেপ্টেম্বরের শেষ নাগাদ নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গুর প্রকোপ। আগের বছরের অভিজ্ঞতা বলে একই কথা। তবে এবছর এখনও আসেনি স্বস্তিদায়ক সে পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা সমানে পাল্লা দিচ্ছে আগস্টের সঙ্গে। গত 7 দিন ধরে দেশে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হচ্ছেন গড়ে 236 জন করে। চলতি মাসে আক্রান্তের সংখ্যা 7000 ছুঁই ছুঁই। শরীর পুরো লাল হয়ে গেছে, মাঝে মাঝে বমি হয় আর মাথা ব্যথা হয়। আক্রান্ত ব্যক্তি ও স্বজনরা প্রশ্ন তুলছেন মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। কাঠগড়াই সিটি কর্পোরেশন মাসে 1 দিন বা 2 দিন যায় আমাদের এখানে ওষুধ দিতে, কিন্তু সিটি কর্পোরেশনে অনেক ময়লা আবর্জনা আছে, কোনো পরিষ্কার করে না, মশাও মারে না।
চিকিৎসকরা বলছেন 2 সপ্তাহ আগের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা কমলেও কাটেনি সংকট। ডেঙ্গু পরিস্থিতি এখনও যথেষ্ট চাপ তৈরি করছে হাসপাতাল ব্যবস্থাপনার উপর। ডেঙ্গু রোগীর চিত্র প্রথম দিকে যেরকম ছিল এখনও একই রকম আছে, সংখ্যাটা একটু কমেছে। আদারওয়াইজ কমপ্লিকেশন, সাইন সিমটম সব একই রকমেরই। হ্যাঁ, জটিলতা শুরুর দিকে যেরকম ছিল এখনও ওইরকম জটিলতা নিয়ে আসতেছে। আর বিশেষজ্ঞরা মনে করেন বিভিন্ন সময় ঢাকঢোল পেটানো হলেও বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত কর্মসূচির অভাবেই মিলছে না মশক নিধনে কার্যকর ফল। সিটি কর্পোরেশন মশক নিধনে বা ডেঙ্গু নিধনে যে কার্যক্রমগুলো করছে সেই কার্যক্রমগুলো আসলে মনিটরিং আর ইভালুয়েশন বা মূল্যায়ন হওয়া প্রয়োজন। যদি মূল্যায়ন করে দেখা যায় যে কার্যক্রমটি নেওয়া হয়েছে সেই কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু বা এডিস মশা কমছে না, তাহলে সেই কার্যক্রমটিকে পুনর্ভাবে বা পুনর্গঠন করা প্রয়োজন। শনিবারের বৃষ্টি ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। তাই তাগিদ দিচ্ছেন সবাইকে আরও সতর্ক হওয়ার। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাকরির জন্য মাত্র 8 দিন আগে রাজধানীতে আসা, ডেঙ্গু আক্রান্ত হয়ে 9 দিনের মাথায় লাশ হয়ে ফিরতে হলো কুমিল্লার যুবক সিফাতুল ওয়ালিফ স্বাধীনকে। যান্ত্রিক নগর জীবন দিল না বেঁচে থাকার লড়াই করার সুযোগটুকু। বেদনায় কাতর প্রিয় সন্তানকে হারিয়ে মায়ের এই কান্না আহাজারিতে যেন ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। মাত্র অল্প কদিন আগেই জীবিকার জন্য ঢাকায় এসে ডেঙ্গুর কবলে 21 বছরের তরুণ স্বাধীন ফিরলেন লাশ হয়ে। মা তবু কেঁদে কেটে বুক ভাসাচ্ছেন, আর বাবা দাঁড়িয়ে আছেন নিস্তব্ধ হয়ে। একজন বাবার কাঁধে তার সন্তানের মৃতদেহ কতটা ভারী তা কেবল ওই বাবাই জানেন। প্রথম আমি গ্রামে থাকি, ঢাকা থাকি আর কি। ঠান্ডাজনিত কারণ শুনছি যে সর্দি, কাশি, জ্বর এরকম কিছু আছে। আইসিইউতে নেওয়ার জন্য আজকে আনলাম 8টার মধ্যে, আর এই সময় শেষ। সিফাতুল ওয়ালিফ স্বাধীন কুমিল্লার মুরাদনগর থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে শুরু করেছেন প্রশিক্ষণ। সর্বশেষ সপ্তাহখানেক আগে গ্রাম থেকে এসে জ্বরের কবলে পড়েন, শনাক্ত হয় ডেঙ্গু। বৃহস্পতিবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেলের আইসিইউতে। রাত আনুমানিক 3টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীন। ডেঙ্গু তো আছে, তার সাথে ডিফারেন্ট অর্গান ইনভলভ হয়ে গেছে। না, আলটিমেটলি আজকে রাত 3টার দিকে তো এক্সপায়ার করে। ঢাকায় এসেছিল একটা কেরিয়ার করার জন্য, এমনিতে গ্রামে থাকার ইচ্ছা ছিল, হঠাৎ করে কি মনে হলো জানি না। এত অল্প বয়সে এমন একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় শোকে বিহ্বল স্বজনরা। হঠাৎ করে তার এভাবে চলে যাওয়াটা আমরা আসলে কোনোভাবে মেনে নিতে পারতেছি না আর কি। আমরা খুবই মর্মাহত। ডেঙ্গুর ভয়াবহতায় খালি হয়েছে আরও অনেক মায়ের বুক। এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 59 জন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু নিয়ে ভুল তথ্য কেন সরানো হয়নি জানতে চেয়ে হাইকোর্টের রুল। এনসিটিবি চেয়ারম্যান সহ 2 জনকে হাজির হতে নির্দেশ। 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা, তবে শুধু চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া কেউ পাচ্ছেন না অনুমতি। টিকা দেয়া শেষ হলে পর্যায়ক্রমে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস 3য় বর্ষে থাকাকালীন সবশেষ লাইব্রেরিতে পড়াশোনা করেছেন। 1.5 বছর পর লাইব্রেরি খুলে দেয়ায় আবারও নতুন করে এসেছেন কেন্দ্রীয় লাইব্রেরিতে। শুধু ইউনুসই নন, লাইব্রেরি খুলে দেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। 18 মাস পরে যেহেতু আমরা আবার লাইব্রেরিতে ঢুকতে পারছি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয়। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে সুবিধাটা আমরা পেতাম সেটা হলে আমাদের ভালো হতো। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সবার জন্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক এবং লাইব্রেরি খুলে দেওয়া হোক। পড়াশোনার টাইমটা আসলে এভাবে লিমিট এর ভিতরে তো হয় না, পড়াশোনার সময়টা আসলে মানে অনির্দিষ্ট, ধরেন যে যখন তখন পড়তে হবে এরকম, তো শিফটটা আসলে যদি একটু বাড়ানো যেত। তবে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরিতে প্রবেশ করতে চাইলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে এসে উপাচার্য জানান, সকল শিক্ষার্থী টিকার আওতায় আসলে পর্যায়ক্রমে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল ও লাইব্রেরি খুলে দেওয়া হবে। সশরীরে ক্লাস ও পরীক্ষাও শুরু হবে। শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের সবাই আসার পর সবাইকে যাতে আমরা ক্যাম্পাসে পাই আমাদের মাঝে, সেটি হবে আমাদের জন্য সবচাইতে আনন্দ ঘন একটি পরিবেশ। 1 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের যে অনুষ্ঠানটি হবে, শতবর্ষ পূর্তি অনুষ্ঠান, সেই আয়োজনেও আমরা যাতে আমাদের শিক্ষার্থীদের আমাদের মাঝে পাই,
সেজন্যই মূলত আমরা সকল ধরনের প্রয়াস অব্যাহত রাখছি। আগামী 5 অক্টোবর থেকে টিকা গ্রহণের সনদ দেখিয়ে হলে থাকতে পারবেন স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। নতুন নিয়ম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চলবে 2টি শিফটে। প্রথম শিফট শুরু হবে সকাল 10টায়, শেষ হবে দুপুর 1টা 30 মিনিটে। আর দ্বিতীয় শিফটটি শুরু হবে দুপুর 1টা 30 মিনিটে, শেষ হবে বিকাল 5টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রতিদিন 900 জন শিক্ষার্থী আর বিজ্ঞান শাখায় 500 শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কারসাজি আর অজুহাতের কবলে পড়ে দেশের চিনির বাজার আবার অস্থির হয়ে উঠেছে। সরকারের বেঁধে দেয়া 74 টাকার পরিবর্তে নিজেদের প্রস্তাবিত 80 টাকা দামে চিনি বিক্রি করতে মিল মালিকরা কারসাজি করছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আর সরবরাহ কমিয়ে দেয়ায় পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 75 টাকার বেশি দরে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি কেজি 74 টাকা দরে চিনি বিক্রি করতে 2 সপ্তাহ আগে দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রথম কয়েকদিন সে দরে চিনি বিক্রি হলো, এখন প্রতিদিনই দাম বাড়ছে। নিজেদের প্রস্তাবিত 80 টাকা দরে চিনি বিক্রি করতে গত 10 দিন ধরে সরবরাহের গতি কমিয়ে দিয়েছে মিল মালিকেরা বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। মিল মালিকরা আমাদেরকে বলতেছে 80 টাকার নিচে মাল বিক্রি করবো না। আবার গভর্নমেন্ট বলে আমরা খুচরা মার্কেটে 74 টাকার নিচে পাইকারি রেট করতে পারবে না। যার জন্য বাজার একবার বাড়ে একবার উঠানামা করে। চট্টগ্রামে আগে স্থানীয় একটি মিলের চিনি সরবরাহের পরিমাণ তুলনামূলক বেশি হলো। গত 1 মাস ধরে নানা সমস্যার কথা বলে চিনি সরবরাহ বন্ধ রেখেছে। এই অবস্থায় চট্টগ্রামের ব্যবসায়ীদের ঢাকার মিলগুলোর উপর ভরসা করতে হলো। সেখান থেকে কাঙ্ক্ষিত চিনি না পাওয়ায় বাজারের অস্থিরতা কাটছে না। প্রস্তাবনা দিয়েছে এখন আমরা 82 টাকা রেট করার জন্য, সরকার এখনো কোনো সমাধান করে নাই। সেটার কারণ ওরা এখন আপাতত কোনো সেল দিচ্ছে না। গত সপ্তাহে এগুলা আপনার 2750-60 টাকা মতো ডিউ ছিল আর কি। আজকে আপনার 2780 টাকা মতো চলে। বছরে দেশে 25 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে, যার বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারি মিলগুলো কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এই অবস্থায় দাম নিয়ন্ত্রণের টিসিবির মাধ্যমে চিনি বিক্রির প্রস্তাব করছেন ব্যবসায়ীরা। একমাত্র উপায় দেশি মিলের মালগুলো ফ্রি সেল দিয়ে মার্কেটকে নিয়ন্ত্রণ করা। টিসিবির মালগুলো যেন ওই বিক্রি করে মার্কেটটা একটু নিয়ন্ত্রণে আনে। সবশেষ শনিবার পাইকারি পর্যায়ে প্রতিমন চিনি বিক্রি হয়েছে 2800 টাকা দরে, যা আগের সপ্তাহে ছিল 2745 টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে অবৈধ যাত্রী ওঠানামা বন্ধ করতে না পারায় ঠেকানো যাচ্ছে না ট্রেনে চুরি, ছিনতাই, ডাকাতি। সবচেয়ে বেশি দুর্বৃত্তদের কবলে পড়ছেন ছাদে ওঠা যাত্রীরা। লোকবল সংকটের কারণে চলন্ত ট্রেনে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। নাজমুস সালেহের রিপোর্ট। আরামদায়ক ভ্রমণের জন্য রেল যাত্রীদের পছন্দের শীর্ষে থাকলেও যাত্রাপথে চুরি ছিনতাইয়ের কবলে পড়ছেন যাত্রীরা। যাত্রী বেশে ট্রেনে উঠে সুযোগ মতো টাকা পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নেন অপরাধীরা। একটি আন্তনগর ট্রেনে 1 থেকে 1,500 যাত্রী থাকলেও নিরাপত্তার দায়িত্বে থাকে মাত্র 2 থেকে 3 জন রেলওয়ে পুলিশ। ফলে রাতের ট্রেনগুলোতে বেপরোয়া হয়ে ওঠে অপরাধীরা। ছিনতাই যে সেদিন পরশুদিন তো হয়ে গেল জামালপুর স্টেশনে এত জ্যাম ছিল, কিন্তু আমার মানি ব্যাগ, মোবাইল নিয়ে চলে গেছে। পুলিশ 2 জন 3 জন 4 জন সর্বোচ্চ। মেইল, কমিউটার আর লোকাল ট্রেনগুলো ঢাকার বাইরে হয়ে যায় কানায় কানায় পূর্ণ। বগি ছাড়িয়ে যাত্রী ওঠে ছাদেও। এসব ট্রেনের অধিকাংশতেই থাকে না নিরাপত্তা কর্মী। যাত্রীরা বলছেন লোকাল ট্রেনগুলোতে অপরাধ হয় বেশি। সম্প্রতি জামালপুর কমিউটারে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন 2 যাত্রী। ঢাকার বাইরে ট্রেনের ভিতরে প্রচুর লোক থাকে, প্লাস ছাদের মধ্যে প্রচুর লোক থাকে। লোকালে কোনো রকম পুলিশ থাকে না, লোকালে অনেক সময় চিন্তাই হয়। যদি পুলিশ থাকতো হতো বা কোনো চুরি ছিনতাই এর থেকে রেহাই পাওয়া যেত। রেলওয়ে বলছে 95% স্টেশনে অবৈধ যাত্রী প্রবেশ ঠেকানোর অবকাঠামোগত সক্ষমতা না থাকায় বন্ধ করা যাচ্ছে না ছাদে ভ্রমণ। ছোটখাটো যে স্টেশনগুলো আছে, স্টেশনে ঢুকার এবং বাহির হওয়ার যে নিয়ন্ত্রণটা, সেই বেষ্টনী এখনো তৈরি হয়নি। যার কারণে সে ট্রেনের ভিতরে উঠতে না পারলে সে ছাদে উঠবে। আর কিছু লোক আছে আপনার টিকিট আছে তাও ছাদে উঠতেছে। এসব দেখভালের দায়িত্ব রেলওয়ে পুলিশের হলেও তারা বলছেন লোকবল সংকটের কারণে নিশ্চিত হচ্ছে না যাত্রী নিরাপত্তা। আমাদের অফিসার ফোর্সের সংখ্যা আপনার কম আছে। আপনার সকল ট্রেনে আপনার হয়তো দেখা গেছে যে পরিমাণ আপনার পুলিশ দেওয়ার কথা আপনার
যে অফিসার ফোর্স দেওয়ার কথা সেই পরিমাণ অফিসার ফোর্স আমরা দিতে পারি না। এছাড়া চলতি বছর চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন 1.5 শতাধিক যাত্রী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ভারতের ওড়িশা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব, আঘাত আনতে পারে আজ রাতে। পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে সতর্কতা জারি করা হচ্ছে মাইকিং। কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে রোহিঙ্গাদের হাতে অপহৃত 3 বাংলাদেশি যুবককে উদ্ধার করেছে র্যাব, তবে আটক করা যায়নি অপহরণকারীদের। র্যাব 15 জানায় টেকনাফে কাজ দেওয়ার কথা বলে ডেকে এনে গত 24 সেপ্টেম্বর বাংলাদেশি 3 যুবককে অপহরণ করে রোহিঙ্গারা। স্বজনদের কাছে ফোন করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা দিতে ব্যর্থ হলে হত্যার হুমকিও দেওয়া হয়। অপহৃত আজিজুলের ভাই র্যাবকে বিষয়টি জানায়। গতকাল দুপুরে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের পাদদেশে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অন্তত 18 রোহিঙ্গা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 3 যুবককে। এরা হলেন নোয়াখালীর আজিজুল ইসলাম, নারায়ণগঞ্জের 2500 এলাকার আল আমিন ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মুক্তার হোসেন মৃধা। এ ঘটনায় আজিজুলের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেছেন। চালাই কাজ আছে এই কথা বলে আনছে, আমরা কক্সবাজার আইছি হেনতেনে আবার এখানে নিয়েছে গাড়ি দিয়া আইনা। আমরা ওইদিকে আমু না, ভিতরে আমু না, আমাদের জোর জবরদস্তি চাইনা মাইনা ঢুকাইছে। স্যার কালকে থেকে এই পর্যন্ত এখানে মারতে স্যার এই পর্যন্ত রাখছে আমাদেরকে। এখনো নিয়ে গেছিলাম মাইলে ফেলাইবো, টাকা দেয় না তোরা গার্জিয়ান, তোকে মাইলে ফেলাম। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে ভুল ও খণ্ডিত তথ্য সরিয়ে না নেওয়ার কারণে 10 নভেম্বর এনসিটিবি চেয়ারম্যান সহ 2 জনকে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে পাঠ্যপুস্তকে ভুলে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। রুলের জবাবে সন্তুষ্ট না হলে প্রয়োজনে শিক্ষা সচিবকে তলব করা হবে বলে জানান হাইকোর্ট। ভারতের অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল ও ওড়িশার দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। আজ রাতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দীঘা উপকূল পর্যটক শূন্য করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে গুলাব। ভারতের আবহাওয়া বিভাগ বলছে রোববার রাতে অথবা সোমবার অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল এবং ওড়িশার দক্ষিণ উপকূলে আঘাত আনতে পারে এটি। তবে এটি হবে একটি স্বল্প শক্তির ঘূর্ণিঝড়, যার গতিবেগ হবে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এরই মধ্যে ওইসব অঞ্চলের সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতোমধ্যেই সমুদ্র থেকে ফিরে এসেছে মাছ ধরা ট্রলার। বুধবার পর্যন্ত মাছ ধরার নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দল। উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে। ঘূর্ণিঝড় মোকাবেলায় পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে করা হচ্ছে মাইকিং, খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভারতের আবহাওয়া বিভাগ বলছে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। জোয়ারের পানিতে ডুবে যেতে পারে নিম্নাঞ্চল। রবিউল ইসলাম আমলাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম গেলাম 6 নাম্বার গেটে, বললো 1 নাম্বার গেটে, তারপর 1 নাম্বার গেটে বলছে, আবার বলতে 6 নাম্বার গেটে। বিশাল মেয়াদ বাড়াই নাই, তা আমার মনে হয় লাইফটা শেষ হয়ে গেল, বুঝছেন। আরটিপিসিআর ধাঁধায় বিমানবন্দরের গেটে গেটে ঘুরছেন প্রবাসীরা। রাতভর অপেক্ষার পর নেওয়া হয়েছে 96 জনের নমুনা। 28 সেপ্টেম্বর থেকে করোনা পরীক্ষা পুরোপুরি শুরু। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, প্রতিদিনই ঝরছে প্রাণ। চলতি মাসেই 13 জনের মৃত্যু। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। এবং 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া অনুমতি নেই অন্যদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর প্রস্তুতি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।